খবর শুনেছো? বাংলাদেশের পাসপোর্ট নাকি পৃথিবীর সপ্তম দুর্বল পাসপোর্ট। বিদেশ যাওয়া দিন দিন যে কি কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার উপর বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের B1 B2 ভিসায় ভিসা বন্ড আর ইমিগ্রেন্ট ভিসার প্রসেসিং তো পুরোপুরি বন্ধ আছে। এই নিয়ে আমরা আলাপও করেছিলাম, যার লিঙ্ক আছে কমেন্ট সেকশনে। এত ঝামেলা আসলে ভালো লাগে না। একটা সেকেন্ডারি পাসপোর্ট থাকলে যে কি ভালো হতো। তুমি দ্বৈত নাগরিকত্বের কথা বলছো? হ্যাঁ। হ্যাঁ, কিছু দেশ আছে যেমন ভানুয়াতু, মাল্টা বা ক্যারিবিয়ার কিছু দেশ। এসব দেশে তুমি টাকা থাকলেই নাগরিকত্ব নিতে পারবে বা বলা যায় কিনতে পারবে। আমিও খেয়াল করেছি এটা, যে বেশিরভাগ মানুষই দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে ভানুয়াতু, মাল্টা, পানামা, এন্টিগুয়া এসব দেশের মতো দেশগুলি সিলেক্ট করে। হ্যাঁ, কারণ এসব দেশের নাগরিক হলে কিছু কৌশলগত আর অর্থনৈতিক ফায়দা নেওয়া যায়। কেমন ফায়দা? প্রথমত সেসব দেশে খুব দ্রুত নাগরিক হওয়া যায়। মানে অন্যান্য দেশে যেখানে 5 থেকে 10 বছর থাকতে হয়, সেখানে এর মধ্যে কোনো কোনো দেশে 3 থেকে 6 মাসের মধ্যে নাগরিকত্ব পাওয়া যায়। বা ডমিনিকা, অ্যান্টিগুয়ার নাগরিকত্ব পেতে তোমাকে সেই দেশে যেতেও হবে না। তুমি অনলাইনের মাধ্যমে এবং কিছু অনুমোদিত এজেন্ট আছে তাদের সাহায্যে নাগরিক হয়ে যেতে পারবে। আচ্ছা, আমি যদি এসব দেশের নাগরিক হই তাহলে তো আমি আরও অনেক দেশে ভিসা ছাড়াই যেতে পারবো, তাই না? ঠিক তাই, যেমন মাল্টা ইউরোপীয় ইউনিয়নের সদস্য। এই দেশের নাগরিক হলে 180টারও বেশি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় এবং ইউরোপের যে কোনো দেশে বাস করা কিংবা কাজ করা যায়। আবার অ্যান্টিগুয়া বা ডমিনিকার পাসপোর্ট দিয়ে যুক্তরাজ্য এবং ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে ভিসা ছাড়াই যাওয়া যায়। আচ্ছা, যাদের বিরুদ্ধে দুর্নীতি কিংবা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে, শুনেছি তারাই হচ্ছে এসব দেশের নাগরিকত্ব বেশি গ্রহণ করে। তারা সাধারণত এসব দেশের আইন এবং গোপনীয়তার যে নীতি সেটাকে ব্যবহার করে অবৈধ আয়কে বৈধ এবং নিরাপদ করে। কিন্তু কিভাবে করে সেটা? অনেক দেশ নাগরিকত্ব দেওয়ার সময় নাম পরিবর্তনের সুযোগ দেয়। সেক্ষেত্রে নতুন নামের যে পাসপোর্ট সেটা দিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাকাউন্ট করে। আবার পানামায় শেল কোম্পানি করার সুযোগ দেয়। শেল কোম্পানি হলো কাগজে কলমে কোম্পানি। অনেকেই নিজের নামে টাকা না জমিয়ে সেই কোম্পানির নামে টাকা জমায়। আবার মাল্টা বা অ্যান্টিগুয়ার নাগরিকত্ব পাওয়ার শর্ত হলো বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করা। অনেকেই হোটেল কিংবা রিয়েল এস্টেটে ইনভেস্ট করে, তারপর সেখান থেকে আসা লাভকে তারা বৈধ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশের অনেক ব্যবসায়ী এবং রাজনীতিবিদরাও তো এসব দেশের নাগরিকত্ব গ্রহণ করে। হ্যাঁ, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে অনেক সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ নিজ নামে নয়, বরং স্ত্রী এবং সন্তানের নামে এই দেশগুলো থেকে নাগরিকত্ব নিয়ে রাখেন। কিন্তু কথা হচ্ছে, এসব দেশের নাগরিকত্ব আসলে কিভাবে পাওয়া যায়? এইসব দেশে তুমি ডোনেশন কিংবা ইনভেস্টমেন্টের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারো। এই প্রক্রিয়াকে বলে সিটিজেন বা ইনভেস্টমেন্ট। এর আওতায় তুমি কয়েক কোটি টাকা খরচ করে নাগরিক হয়ে যেতে পারো বা ইনভেস্ট করে। ভানুয়াতু তার নাগরিক হওয়ার ফি হিসেবে বিটকয়েনও গ্রহণ করে। ও, আমার তো এত টাকাও নাই। সপ্তম দুর্বল পাসপোর্ট নিয়ে আমাকে থাকতে হবে।